ওই জন্য বারবার বলে দিচ্ছি, যিশু করুণা বেশি, করুণাটা হৃদয় দিয়ে আসে, না চাইতে পাওয়া যায়। আর আমাদের ঈশ্বর অন্যের দুঃখ কষ্ট চোখের জল চলতে পারে না। ওই জন্যই তো আজকে আজকে তোমার বাবার ক্যান্সার, আজকে ক্যান্সার না হলে যিশুকে জানতে না জানতে লোক কিন্তু তোমার কথা বলতো না, বলতো না, বলতাম না। দেখুন আপনার জীবনের সমস্যা এক নতুন জীবনের সৃষ্টি করেছে তোমার ক্ষেত্রে। তোমার জীবনের এত বড় ঘটনা এক নতুন জীবনকে দান করিয়ে দিয়েছে। কিন্তু আমাকে সেই জীবন অনুযায়ী চলতে হবে। সেই জীবন অনুযায়ী যদি না চলি তবে কি করবো? সেই জীবন সেই অনুযায়ী আমাকে চলতে হবে। আমি সেদিনটা বলেছিলাম 38 বছরে 38 বছরে সে হয়তো ভাবছি জোরে যাকে কেউ আমার যদি গ্রহণ না করতে বলি বিয়ে যাবো, খুব ভালো কথা, আমার খুব ভালো লাগে। সে একাকী। কিন্তু তুমি যখন সমস্যায় পড়বে না, তোমার আত্মীয় স্বজন ছেড়ে তোমাকে দাঁড়াবে, তোমার বাড়ির পরিবার পরিজন তোমাকে ছেড়ে দাঁড়াবে। জানা এখন কিছু চালার দরকার নেই। তুমি যখন সুস্থ থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক পাবে। আর তুমি যখন অসুস্থ থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাবে না, কিন্তু যিশুকে পাবে। তুমি যখন সুস্থ সবাইকে পাবে, আর তুমি যখন অসুস্থ কাউকে পাবে না, যিশু বলছে আমাকে পাবে, আমায় পাবে। তোমাকে সব ছেড়ে গেলেও আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে ছাড়ব না। পক্ষাঘাতী হয়তো বলছিল কেউ তিনি আমার আমাকে একটু চলে নামিয়ে দেয়, কেউ তিনি যিশু সব থেকে নেমে এসে বলছে তোমার পাশে কেউ নেই, আমি আমার জীবনে আমরা এটা দেখাতে পারি। কেউ কেউ আমাকে সাহায্য করবে, হ্যাঁ সাহায্য করে চলেছে। কেউ কেউ আমাকে সুস্থ করবে, হ্যাঁ সুস্থতা দেওয়ার জন্য একজন আছে। এমন তুমি বলছো 4.5 মিনিটে ঈশ্বরে 1 সেকেন্ডে ঘুরিয়ে দিতে পারে চাইলে। লাশাকে কি বলেছে? লাশা বেরিয়ে মরা পচা কলা দেহটা নতুন জীবন বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসেছিল। আজকে তোমার জীবনে 4.5 মিনিটের প্রার্থনা তোমার জীবনের চ্যালেঞ্জ ঘুরিয়ে দিয়েছে আজকে। যার কোনো টেনশন নেই, যিশু বলছে জগতের কাছে টেনশন নেই, জগতের কাছে আমি হচ্ছে অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বর। ক্যান্সার আমার সৃষ্টি, ক্যান্সার আমাকে ভয় পায়, আমার কথায় চলে। আমি যদি বলি ক্যান্সার দাঁড়িয়ে যাবে। 4.5 মিনিটের প্রার্থনা তুমি সুস্থতা পেয়েছ আমাদের ঈশ্বরের মুখ। জগৎ তোমাকে পারেনি দিতে, জগৎ তোমাকে 4 বছর ডাক্তার তোমাকে কি বলেছে 2 মাস, 2 মাসের বেশি তুমি আর বাঁচবে না। ঈশ্বর বলছে আমি যদি তোমাকে না মারি তোমাকে মারার ঈশ্বর যদি না মারে মারার ক্ষমতা দাঁড়িয়ে আছে না নেই। ক্যান্সার দাঁড়িয়ে গেছে, সেটা 12 বছরের কোথাও যদি কি করেছিল, সে সমাজ থেকে এক ঘরে হয়ে গেছিল। তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছে লজ্জায়। সে যেখানে যেত লাভ করত। 12 বছর ধরে যিশু ভিড়ের মধ্যে হাঁটছিল, হয়তো ভাবছিল কি আমার শুধু কাপড়টাকে করেছে, এবং সে জানে আমি যদি যিশুর কাপড়টাকে ধরি আমার রক্তস্রাব দাঁড়িয়ে যাবে। অনেকে ঠেলাঠেলি করেছে, সবাই বলছে প্রভু আমরা তো সব ধাক্কাধাক্কি করছি, ঠেলাঠেলি করছে। যিশু বলছে না, তুমি বলছো কেন না আমার ভিতর থেকে শক্তি নির্গত হয়েছে, সেই শক্তির কাছে যদি দাঁড়াতে পারে সেই দিন আমি বিধবা বললাম 12 বছরে রক্তস্রাব দাঁড়িয়ে গেছিল, সে সুস্থতা গেছিল। আমার পুষ্টরোগী 10 জন পুষ্টরোগী
সমাজের এক ঘরে ছিল, পুরো সমাজের এক ঘরে করে দিয়েছে। কারণ যাদের পুষ্ট হয় তাদের সমাজের মধ্যে আত্মীয় নেই, তাদের কেউ ছুটও না, তাদের কেননা তারা যুদ্ধের মতো ভয়, হয়তো তাদেরকে ধরলে আমাদের মতো সিংহ রিটার্ন করে দেবে। তাদের হয়তো ভয় ছিল যে সেই ভোগ হয়তো আমাদের 10 জন পুষ্টরোগী খাবার, আমি একটা শাস্ত্রীয় বই পড়েছিলাম, তাদেরকে খাবার দিত বাসনে, বাসনে করে তাদের খাবারটা সামনেও যেত না, এবং ঠেলে বুকে বাঘকে যেমন দেওয়া হয় তেমনি সেই খাবারটা তাদের ঠেলে দিত, তাদের সামনে যেতে ভয় পেত। ঈশ্বর তাকে ছুঁয়েছে বলে তোমাকে কেউ না ছুঁয়ে আমার সে 10 জন পুষ্টরোগী সুস্থ হয়েছে। এর জন্য ঈশ্বর, আমি একটা প্রকাশ করে বাক্য তুমি অধ্যয় করতে। দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার দর্শনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিব। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব। আমি কি বলছি, দেখো আমি তোমার হৃদয়ের কাছে দাঁড়িয়ে আছি, এই আমি আজকে প্রচার করছি ঈশ্বরের বাক্য বলছি। ঈশ্বরের বাক্য মানে ঈশ্বর এখানে উপস্থিত এখানে সত্যি বলছি। আমি তোমার হৃদয়ের সঙ্গে দাঁড়িয়ে আছি, যদি একবার তুলে দাও। আমি যিশুকে মন্দির বসতে পারি না, কেউ পারে না, কিন্তু যিশু আমাদের কাছে ধরা দেয়। তাহলে তুমি কি দৌড়েছ? না, তোমাকে তুমি বলছো যিশুর কথা, যিনি নিয়ে এসছো। আমি যিশু নিজে তোমার কাছে ধরা দিয়েছি, যেটা আমি দাঁড়িয়ে আছি। এই যদি আমার দর্শনে আমার হৃদয় খুলে যায়, আমি উঠে নেব। আজকে ঈশ্বর তোমার ভিতরে উঠে নিয়েছে, ক্যান্সারের চান নষ্ট হচ্ছে। আমরা না অনেকেই হয়তো প্রার্থনা করি না, আমরা হয়তো প্রার্থনা করি প্রভু এটা দাও, প্রভু ওটা দাও, প্রভু সেটা দাও। কেউ কেউ প্রার্থনা করি আমার হৃদয় তোমার জন্য খালি করে আছে, তোমার জন্য আজও খালি আছে। মানে ঈশ্বর যখন এন্ট্রি নেয় সমস্ত মন্দ শক্তি রাখতে থাকে, সমস্ত মন্দ শক্তি এখন দাঁড়িয়ে আছে। এবং কেউ বলেছে আমি তোমার সঙ্গে ভোজন করবো, আমি তোমার সঙ্গে ভোজন করবো, তুমি শুনে আমাকে একটু স্থান দাও। তোমার হৃদয়, আমার ঈশ্বর হৃদয় খোঁজে, আমার ঈশ্বর হৃদয় খোঁজে। কে কেমন দেখতে, আমি প্রত্যেকে বলি কে কেমন দেখতে, কে বড় লোক, কে গরিব লোক, কে ছোট লোক, কে মাঝারি লোক দেখে না। আমার ঈশ্বর তাকে অন্তরটা দেখি, কার অন্তরটা ঠিক সেখানে কার অন্তরটা ঠিক সেখানে আমরা যদি বলতে হবে না, আমরা যদি যাত্রা পুস্তক 16 অধ্যায়টা পড়ি, ওখানে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু। মানুষ হতাশা করতে কীভাবে মুক্ত পেয়েছে। আমরা যদি জোসেফকে দেখি, জোসেফ, আমরা যদি জাকবকে দেখি, তাদের জীবনে মারাত্মক, তাদের জীবনে মারাত্মক কষ্টে কিন্তু ঈশ্বর যা বলেছে তারা ঘটিয়েছে। আমরা দেখবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে, হয়তো কথা বলে এই বাইবেলের বাক্যের ভেতর দিয়ে, হয়তো কথা বলে দর্শনে, হয়তো কথা বলে বাইরের কানে কেন পবিত্র কথা বলে। আমাকে বলেছিল বললো সেদিন তোমার মার ওখানে আমি পেরেছিলাম। বিভিন্নভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, বাইবেলের বাক্যের ভেতর থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু হয়তো সেই বাক্যটা আমরা ধরলাম, হৃদয়ে নিলাম, বাক্যের উপর দাঁড়ালাম, কিন্তু আমার জন্য কাজ হচ্ছে না। হয় কেন আমরা ঈশ্বরকে জিজ্ঞাসা করতে পারি না, তার একটাই কারণ, তবে আমাদের বিশ্বাস নেই। ঈশ্বর যখন আমাকে বলেছে ঘটনা ঘটবে, আজ নয় কাল ঘটবে, ঈশ্বর আমি তুমি বর্ণনা পুস্তক 19 19
ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। আমি কি বলছে? ঈশ্বর মানুষ না যে সে মিথ্যে বলবে। ঈশ্বর আমাদের সঙ্গে মিথ্যে বলবে? ওখানকার পরে লেখা আছে, ঈশ্বর তোমাকে যে বলেছে কাজ করবো, কার্য করবো না, এটা পরে লেখা। তিনি বলিয়া কি কার্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না? তিনি যখন তোমাকে বলেছে বলবেন, আজ নয় কাল, হালেলুয়া, আজ নয় কাল ঘটনা ঘটবে, নিশ্চিন্তে থাকো। ওই জন্য তো বলছে তোমার আশা ছিল অনেকে বলে যার শেষ বলে তার সব ভালো। কি বলে কিনা শেষ ফল আছে। আমি তোমাকে যে বাক্য বলেছি, আমি তোমার সঙ্গে যে কথা বলেছি সেটা আমি কথা বলছি। হালেলুয়া। আমরা একটু করি যিশাই ৫৫ অধ্যায় ৮ থেকে পড়ি। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প ততই উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া এসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিতে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও বপনকে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে, তা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসিবে না। আমেন। আমেন। নিষ্ফল অর্থাৎ ফলহীন। আমরা হয়তো ভাবি এরকম, ঈশ্বর তোমাকে এইটা বলেছে, এখন বুঝছে না তো। দুটো কারণ, সে ঠিক না, সে প্রার্থনা করছে না, কিন্তু আনামিলা মিলে যাচ্ছে, হচ্ছে না, সে ঠিক না। তাহলে যিশু একটাই কথা বলে, প্রার্থনা করো পাবে, বুঝো পাবে, চাওয়া দেওয়া যায়, তাহলে সে চাইছে না, ঈশ্বরকে খুঁজতে চায়, অতিরিক্ত পাচ্ছে না, অথবা তার বিশ্বাস নেই। প্রার্থনা করলেও তার বিশ্বাস নেই, আর বিশ্বাসের নিয়ে আসে না। বিশ্বাস হচ্ছে পবিত্র আত্মার একটা দান, কত সস্তা না। কেউ যদি বলে আমার বিশ্বাস আছে, বলুন, বিশ্বাস পবিত্র আত্মার একটা দান, যার ঈশ্বর সবাইকে দিই, সবাইকে দিই। কারণ বেশি করতে গেলে আমাকে কন্টিনিউ প্রার্থনা করতে হবে, কন্টিনিউ প্রার্থনা করতে হবে। আমি হয়তো অসুস্থতার মধ্যে ভুগছে, কেউ হয়তো আর্থিক অনটনে ভুগছে, কেউ হয়তো ক্ষুধার্ত, ঈশ্বরকে বলছে ঈশ্বরের কাছে বসে না। যদি বসত, প্রার্থনার উত্তর পেত না, অথবা ভুল। তার দৃষ্টি ঈশ্বরের দিকে নয়, মানুষের দিকে। পিত আমরা সব জানি, পিতর বলেছে এসো, জলে হাঁটছে, নিচে তাকিয়েছে, অর্থাৎ দৃষ্টি যিশু থেকে দূরে সরে গেছে, ডুবে গেছে। ঠিক, যিশু কিন্তু বলেনি কেন তুমি জলের দিকে তাকালে, বলেছে না, কেন অবিশ্বাসী হলে, আবার হাত বাড়িয়েছে। ঈশ্বর তাকে তুলতে চায়, আমরা উঠতে চাই না, আমাদের কাছ থেকে প্রার্থনা করছে। প্রার্থনা না করলে এনসার দিকে ঈশ্বর পায় না। আমাদের দৃষ্টি যদি সর্বদা যিশু করে থাকে, কিন্তু আমাদের দৃষ্টি যিশু থেকেও বাইবেল বলে ঠিক ঈশ্বর ঘৃণা করে থাকে। জিও সঙ্গে একটু সঙ্গে একটা সরি জিসানি ঠিক তাহাদের
তাদেরকে যাহারা সাহায্যের জন্য মিশরে নামিয়ে যায়। আমি মিশর হচ্ছে রাজ্য, ঠিক সাহায্যের জন্য পাপে নেমে যায়, মিশরে নেমে যায়, মানুষের পিছনে দৌড়ায়, ঠিক তাকে অর্থাৎ ঈশ্বর তাদের ঘৃণা করে, ঠিক তাহলে বলো মিশরে নামিয়ে যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহীগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইসরায়েলের পবিত্রতমের দিকে চায় না। আমেন। কি বলছে? অশ্বগণে নির্ভর করে, যার শক্তি বেশি তার উপর নির্ভর করে, রাজার উপর নির্ভর করে, রত্না সুদের ওপর নির্ভর করে, মমতা ব্যানার্জির ওপর নির্ভর করে, মোদির ওপর নির্ভর করে, কি কত দুঃখ বলছে তারা একটি বার আমার কাছে আসবে না। পবিত্রতম ইসরায়েলের ঈশ্বরের প্রতি তাদের দৃষ্টি নেই, তাদের দৃষ্টি কি আমাকে দেবে, কে আমাকে সাহায্য করবে, এরকমভাবে বেড়াচ্ছে। কিন্তু তাদের দৃষ্টি ঈশ্বরের দিকে। ঠিক ঈশ্বর তাদের ঘৃণা করে। বিজ্ঞান আমাদের দৃষ্টি ঈশ্বরের দিকে, কিন্তু দৃষ্টি ঈশ্বরের দিক থেকে সরে গেছে, চলে ডুবে গেছে। আমাদের দৃষ্টি উদ্ধার করে থাকে সে উত্তর হয়। এরিও কি করেছে? প্রভু আমি খাবো কোথা থেকে? বলে চিন্তা নেই, তার কাছে হোম ডেলিভারিতে পাঠিয়েছি, যাও হোম ডেলিভারি মাংস তার যা প্রয়োজনীয় খাদ্য এরিওকে দিচ্ছে। বলে জল তো নেই, বলে তা এবার এরিও যখন ঢুকেছে বিধবার বাড়ি, আমরা সবাই জানি, বলছে তোমাকে কি দেবো, আজকে যেটুকু আছে আমি আর আমার ছেলেকে আত্মহত্যা করবো, তোমাকে কি দেবে? এরিও বলেছিল যা আছে তাই কি বাইরে একটা কথা বলে দেওয়া যায় না। আজকে চিন্তা করে দেখি আমাদের মধ্যে যদি হয় এইটু কাছে ঈশ্বরকে দিলে কারণ কিভাবে চলবে, এইটু কাছে যদি সংসারটা কিভাবে চলবে। বিধবাকে বলেছিল তোমার যা আছে তুমি পাবে, যদিও তো খেলো, তৃপ্তি সহকারে খেলো। বিধবাকে বলে গেল তোমার তৈলের ভান্ডার কোনোদিন খালি হবে না। বিধবা বলেছিল হ্যাঁ আপনি ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের লোক, আমি আপনাকে দিব। হালেলুয়া বলেছে তুমি যখন আমাকে দিতে জানো নাও, নিয়ে হাঁপিয়ে গেছিল, আমরা জানি ঘাম ঝরছে আর পারছে না নিতে। আমরা দিতে জানি না, নেব করতে নেব করতে, তাই না? বিধবা দিতে শিখেছিল, এমন যেমন দিয়েছে, নিতে নিতে সে নিজেই ক্লান্ত হয়ে গেছে। ভেবে দেখো ঈশ্বর তেমনি না আমাদের হৃদয়টা চায়, একটু দাম না হৃদয়টা না, প্রভু আমার হৃদয় অন্যদিকে আছে, এক্ষুনি ঘুমটা নাড়াতে হবে, এক্ষুনি ফুল বের কথা দিতে হবে, এক্ষুনি নকুল দানা দিতে হবে, কেন সে ভিখারি, আমি খেতে দিই বলে খেতে পারি। ঠিক আর আমার ঈশ্বর বলেন আমি তো খাবো, তোমার জীবনটা আছে খাওয়া। এখন তোমার সন্তানকে আমি আরেকটি বার করে তোমার দৃষ্টিতে রাখি, তুমি তারপর অনেক অনেক আশীর্বাদ করেছো। হ্যাঁ অনুভব তার বসন্ত যত তুমি দুঃখ হয়েছে,
তখন সুখের যন্ত্রণা সহ্য করতে পারবে না। তাই তোমার মুক্ত হোক সমস্ত বন্ধু থাকে বন্দি দশা থেকে যিশু নামে মুক্ত হোক সমস্ত দুষ্ট আত্মা থেকে যিশু খ্রিস্টের ভালো তোমার আত্মা, ভালো তোমার আত্মা, বর্ষ করো সমস্ত বন্ধন থেকে মুক্তিদাতা ঈশ্বর যিশু নামে প্রভু তার শরীরে ক্যান্সারের জান জীবাণু যা কিছু আছে প্রভু তোমার আত্মার আগুনে চালিয়ে দিচ্ছ যিশু খ্রিস্টের জিসাস যিশু নামে তুমি চালিয়ে দিচ্ছ বলে তুমি চালিয়ে দিচ্ছ। হালেলুয়া। Praise Lord in Jesus' name. হ্যাঁ প্রভু তোমার ধন্যবাদ করি যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ ধন্যবাদ। যদি কষ্ট করি যিশু নামে সম্পূর্ণ মুক্ত করছ যিশু নামে তোমার আত্মার কষ্ট দিলে তোমার আত্মার আগুনে চালিয়ে দিয়েছ তার জান জীবাণুকে। হ্যাঁ প্রভু তাকে তুমি নতুন জীবন দিচ্ছ তাই তোমাকে ধন্যবাদ করেছে। ধন্যবাদ যিশু নামে ধন্যবাদ। সে সুস্থ হবে তোমার রক্তের জলে তোমার রক্ত সুস্থ থাকবে। যে রক্তের পিতাকে তুমি কালবেরি তোমাকে সিদ্ধ করেছিলে, যে রক্তে প্রভু তুমি আমাদের পাপকে ধৌত করেছ, যে রক্তে আমাদেরকে তুমি বিনামূল্যে ঘিরে নিয়েছ, সেই রক্তে আজ তোমার এই সন্তান দিয়ে নতুন জীবন পেল, আয়তা পেল, সুস্থতা পেল। তাই তোমাকে ধন্যবাদ করি, ধন্যবাদ করি যিশু নামে জয়।